আজ আপনাদের একটা জিনিস দেখাই যেটা আমাদের মালদাতে অবস্থিত। তার নাম হচ্ছে ফিরোজ মিনার। এটা মালদার গড়ে অবস্থিত। আপনারা হয়তো জানেন, বইয়ে পড়েছেন যে মালদায় একটা আগে রাজারা এখানে শাসন করতো। সেই টাইমে এখানে থেকে গড় থেকেই তারা বাংলা শাসন করতো। তো সেই টাইমে তারা অনেক কিছু বানিয়েছে। তার মধ্যে এটা একটা, যেটা নিদর্শন আজও আছে আমাদের মধ্যে। আপনারা দেখতে পাবেন দীর্ঘদিন হয়ে গেল, এটা কয়েকশো বছর হয়ে গেল, তবু অক্ষত অবস্থায় আছে। এটা খুব সুন্দর একটা মানে কারুকার্য বলা যায়। সেটা সেটা কুতুব মিনার, হয়তো দিল্লি যারা গিয়েছে তারা কুতুব মিনার দেখেছে, কিন্তু এখানে যেটা আছে মালদায়, এটা কুতুব মিনারের কিছু একটা মানে অংশ এটা। কিন্তু এটা কুতুব মিনার না হলেও সেটা আমরা এটা দেখেই সেটা অনুভব করতে পারি যে তখনকার রাজারা তাদের শাসন কার্য চালানোর জন্য তারা একটা নিশ্চয়তা চেয়েছিল যে কিভাবে আমাদের রাজ্যকে কিংবা আমাদের যে রাজধানী থাকবে সে টাইমে, তো সেই রাজধানীটাকে কীভাবে মানে সেফটি রাখা যায়, ওই সেফটির জন্য তারা একটা ওয়াচ টাওয়ার তৈরি করেছিল। আর এই ওয়াচ টাওয়ার হচ্ছে এই টাওয়ারটাই, যেটা গড়কে মানে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য সেটা বানানো হয়েছিল সেই টাইমে। এখানে ওপরে দেখতে পাচ্ছেন ওপরের অংশটুকু, যে এখানে সেই টাইমে যারা সৈন্য ছিল, সেই সৈন্যরা এখানে থাকতো ওপরে, আর ওপর থেকে সে চারিদিকটা তারা লক্ষ্য করতো, দেখতো যে বহিঃশত্রুর কোনো আক্রমণ না হয়। তাই আপনারা এটা দেখতে পাবেন যদি গড়ে আসেন কোনো দিন, তো খুব ভালো জায়গা, এটা দেখার মতো একটা জায়গা। মালদার গড়, মালদা ইংলিশ বাজার যে আছে, ইংলিশ বাজার টাউন থেকে খুব একটা বেশি দূর নয়, ওখান থেকে ওই 10 থেকে 15 মিনিট লাগে। আপনি গাড়িতে করে আসতে পারেন, আপনারা দেখতে পারেন। খুব ভালো জায়গা, খুব সুন্দর একটা পরিবেশ। দেখেন খুব সুন্দর একটা পরিবেশ এটা। আপনারা হয়তো একসময় ছোটোবেলায় বইয়ে পড়েছেন কিংবা স্কুলে পড়েছেন সেই গড়। তো সেই গড় হচ্ছে এই গড়, যে এখানে এটা তৈরি করা হয়েছিল ফিরোজ মিনার। সেটা ওই কুতুব মিনারের আদলে তৈরি করা, প্রায় কুতুব মিনারের মতোই এটা, কিন্তু সেটা ওখানে হয়তো ওটা আরও বেশি উঁচু, এটা অতটা উঁচু নয়। আর মালদার মধ্যে যতগুলো মনুমেন্ট আছে তার মধ্যে সবচেয়ে উঁচু হচ্ছে এটাই, যে এটা তৈরি করা হয়েছে এটা গড়ে। খুব ভালো জায়গা। এই যে পাশের পরিবেশটা দেখেন কত সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা, খুব সুন্দর পরিবেশ। আপনারা এটা অনুভব, এই শীতকালে, এখন শীতকাল পড়েছে তো তার জন্য মানুষের আনাগোনা শুরু হয়েছে এখানে। তো কিছু কিছু মানুষ এখানে আসা যাওয়া করছে, তো আমরাও ভাবলাম আজকে বাড়িতে বসে আছি, ছুটির দিন চলছে, তো যাই একটু ঘুরেই আসি। তো ওই ঘোরার জন্য এখানে এলাম বন্ধুদের সাথে। তো এই বন্ধুরা এই যে একটু দূরে আছে, ওই পিছনে গাড়িতে, ওখানে স্করপিওতে এসেছি। তো এই দেখেন পাশের পরিবেশ, সামনের পরিবেশটা মানে কত সুন্দর একটা পরিবেশ এটা।